হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আমরা যেহেতু আম পছন্দ করি আর এই আম খাওয়ার ফলে আমের আটিগুলা কিন্তু আমাদের আশেপাশে আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি। এর ফলে এর থেকে কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর গাছ তৈরি হয়, যেগুলো আমরা পরবর্তীতে কলমের মাধ্যমে আমরা উন্নত জাতে পরিণত করি। আর এই গাছগুলি কিন্তু আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে তুলে যখন অন্য স্থানে লাগাই তখন কিন্তু গাছগুলা অনেক সময় মারা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে আম গাছের চারা তুলে এক স্থান থেকে অন্য স্থানে লাগাবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সঠিক পদ্ধতি মেনে আম গাছের চারা তুলে অন্যত্র লাগাতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আম গাছের চারা তোলার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আম গাছের গোড়াটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আর আপনার আম গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে ভিজানোর প্রয়োজন নেই, আর যদি ভিজে না থাকে তাহলে অবশ্যই আম গাছটি তোলার অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে গাছের গোড়াটা ভালোভাবে ভিজিয়ে দেবেন। এমনভাবে ভিজিয়ে দেবেন যাতে পানি কমপক্ষে 5 থেকে 6 ইঞ্চি গভীরে প্রবেশ করতে পারে। এর ফলে আপনি আপনার আম গাছটি তোলার সমস্ত প্রক্রিয়া খুব সহজভাবে করতে পারবেন। সর্বপ্রথম আমরা গাছটির 2 থেকে 3 ইঞ্চি দূরে যে কোনো পাশের অর্ধেকেরও বেশি শিকড় আমরা এইভাবে শাবল দিয়ে গোল করে কেটে দেব। এইভাবে সুন্দরভাবে গোল করে আমরা শিকড়গুলা কেটে দেব। এরপর কাটা অংশের পাশের মাটি আমরা এইভাবে সরিয়ে ফেলব। এভাবে মাটিগুলো আমরা সরিয়ে ফেলব এবং নিচের দিকে মাটি সুন্দরভাবে সরিয়ে দেব। চেষ্টা করব যে পাশের যে শিকড়গুলো আছে সেগুলো যেন সম্পূর্ণ আমরা কেটে দিতে পারি। এখন আমরা আমাদের গাছের মূলের অংশটি কেটে দেব। আর এই মূল কাটার সময় অবশ্যই আপনারা সতর্কতার সাথে কাটবেন। মূল কাটার সময় মূলের যেন কোনো অংশ অবশিষ্ট না থাকে। আমাদের মূল কাটার কাজ শেষ। এখন আমরা কাটা অংশটি মূলের নিচ থেকে পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দেব। এরপরে মাটি দিয়ে ভালোভাবে গর্তটি ভরাট করে দেব। আপনারা খুব সুন্দরভাবে এইভাবে পলিথিন দিয়ে গর্তটি মাটি দিয়ে ভরাট করে দেবেন। মূল কেটে দেওয়ার 20 দিন পর আমরা আমাদের আম গাছটি তুলতে পারবো। তো প্রথমে আমরা যে পাশে গর্ত করে পলিথিন দিয়ে মাটি চাপা দিয়েছিলাম সেই পাশের মাটি সরিয়ে দেব। সুন্দরভাবে আমরা মাটি সরিয়ে দেব। এবার আমরা সুন্দরভাবে বাকি অর্ধেক পাশ এইভাবে শাবল দিয়ে বাকি অর্ধেক পাশের শিকড় আমরা এভাবে কেটে দেব। এবার সুন্দরভাবে গোল করে কেটে দেব। আপনারা খুব সুন্দরভাবে এভাবে গোল করে সমস্ত শিকড় আপনারা কেটে দিবেন। এভাবে সুন্দর করে সমস্ত শিকড় কেটে দিবেন।
যেহেতু আমাদের মূলটি আগে কাটা আছে, তাই এখন আমরা গাছটি টান দিলে আমাদের গাছটি কিন্তু উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আম গাছটি তোলার কাজ শেষ। আমরা যে পাশ আগে কেটে পলিথিন দিয়েছিলাম সেই পাশে কিন্তু পর্যাপ্ত শিকড় আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় বের হয়েছে। এখন আমরা এটাকে সুতুলি দিয়ে সুন্দরভাবে জড়িয়ে দিব, যাতে করে কোনো অবস্থাতেই গাছের গোড়ার মাটি ভেঙে নষ্ট না হয়। আপনারা এইভাবে সুন্দরভাবে মাটিটা এইভাবে সুতুলি দিয়ে সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দিবেন। এতে করে গাছের গোড়ার মাটি কোনো অবস্থাতে ঝরবে না এবং গাছ সুস্থ থাকবে। এখন আমরা গাছটিকে এইভাবে শুইয়ে রাখবো 2 থেকে 3 দিন, এবং প্রতিদিন সকাল বিকাল নিয়মিত গাছের গোড়া এবং গাছের সমস্ত জায়গায় পানি দিয়ে ভিজিয়ে দেব। 2-3 দিন পর আমরা গাছটিকে খাড়া করে ছায়া স্থানে রাখবো। এবং এতে সকাল বিকাল প্রয়োজন মতো অবশ্যই পানি দেব, আর পানি দেওয়ার সময় সমস্ত গাছ আমরা ভিজিয়ে দেব। এরপর গাছের গোড়া খড়কুটো দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমরা 8 থেকে 10 দিন রাখবো, এবং এরপরে আমরা আমাদের গাছটি আমাদের কাঙ্ক্ষিত স্থানে লাগাতে পারবো। ফ্রেন্ড, আপনি যদি আপনার আম গাছের চারাটি সঠিক পদ্ধতি অনুসরণ করে সঠিক পদ্ধতিতে তুলেন এবং তোলার পরে যদি সঠিক পরিচর্যা করেন, তাহলে অবশ্যই আপনার আম গাছটি যে স্থানে লাগান না কেন গাছটি শতভাগ বেঁচে যাবে। আর এর ফলে এর থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত আম খুব অল্প সময় সংগ্রহ করতে পারবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।